হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার স্টাইলের বার্মিজ আচারের রেসিপি, যেটা আপনারা একবার বানালে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। বানানোও খুব সহজ আর খেতেও কিন্তু অনেক মজা। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 কেজি পরিমাণের কাঁচা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কতটুকু পাতলা করে টুকরা করে নিয়েছি আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণের চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগার দেওয়ার ফলে সারা বছর আমের আচারটা ভালো থাকবে। এখন আমের সাথে চিনিটা মিশিয়ে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। ততক্ষণে আমের আচারের মেন যে একটা উপকরণ আছে সেটা রেডি করে নিই। এখানে আমি 1 চা চামচ জিরা নিয়েছি, 1 চা চামচ 5 ফোড়ন আর 3টা শুকনা মরিচ নিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়াম করে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি আমের পাত্রটা চুলাতে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চিনির থেকে কতটা পানি বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ। এই হলুদ আর মরিচের গুঁড়াটা দেওয়ার ফলে আমের আচারে অনেক সুন্দর একটা কালার আসবে। এখন চুলার ফ্লেমটা মিডিয়াম করে এই আমের আচারটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করতে হবে। আর এরই মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে গুঁড়া করে রাখা সে মশলাটা। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর 10 থেকে 15 মিনিট রান্না করলেই কিন্তু আমার এই আমের আচারটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমের আচারের কালারটা চেঞ্জ হচ্ছে। চুলার ফ্লেমটা মিডিয়াম করে এই আমের আচারটাকে রান্না করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমের আচারের কালারটা কতটা সুন্দর এসেছে। আর আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেঙে যায়নি, আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন। আর 5 থেকে 7 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার এই আমের আচারটা রান্না হয়ে যাবে। আপনারা দেখতেই তো পাচ্ছেন আমের আচারটা কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমের আচার হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আশা করি আমার এই আমের আচারের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।